আজকের ইনফরমেটিভ ভিডিওর মধ্যে তোমাদের একটা নতুন ভ্যাকেন্সির কথা বলবো, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025। প্রায় 4,500 প্লাস ভ্যাকেন্সি এর মধ্যে ঘোষণা করা হয়েছে। পুরো ডিটেলড আলোচনা করব এবং দেখব এসব ভ্যাকেন্সিতে কার অ্যাপ্লাই করা উচিত এবং কার একেবারেই অ্যাপ্লাই করা উচিত না। তাই ভিডিওটা উইথ ফুল অ্যাটেনশন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে জাস্ট আর কয়েকজন বাকি, তাই কন্টেন্ট ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড চেক আউট other videos. So hey guys, welcome you all to your own YouTube channel Banking Insights Bengali. I'm Shourav, and without a further delay, let's get started. প্রথমে নোটিফিকেশনের কন্টেন্টগুলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4,500 ভ্যাকেন্সি অ্যাক্রস ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে। এই ব্যাংকে আমাদের দেশে টোটাল ব্রাঞ্চের সংখ্যাও প্রায় 4,500-এর কাছাকাছি। তাই মনে হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের জন্য একজন করে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। অ্যাপ্লিকেশন উইন্ডো চলবে 7 জুন থেকে 23 জুন পর্যন্ত, এবং এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করে রাখবে তারা পেমেন্ট করতে পারবে জুনের 25 তারিখ পর্যন্ত, এবং এক্সাম হবে মোটামুটি জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে। এই কাট আউটটা আমি নোটিফিকেশন থেকেই তুলে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে কিন্তু ভেরিফাই করতে পারো। এবার আমরা দেখব যে অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল। অ্যাপ্লাই করতে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তার এজ লিমিট হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। টু বি মোর স্পেসিফিক, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ 31 মে 1997 থেকে 31 মে 2005, মানে 1997 সালের 31 মে থেকে 2005 সালের 31 মের মধ্যে কিন্তু হতে হবে। এবার এই দুটো ডেটকে কিন্তু তুমি ইনক্লুড করতে পারো, অর্থাৎ এই দুটো ডেটের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তুমিও কিন্তু এলিজিবল। এজ রিল্যাক্সেশন সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী দেওয়া হবে, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ওবিসি নন ক্রিমিলিয়ার, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, ওবিসি শুধু হলে হবে না, নন ক্রিমিলিয়ার হতে হবে, তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে তাদের এখানে যে মেনশন করা এই যে ডেটা দেওয়া আছে এটা অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। নেক্সট আমরা দেখব সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন কি থাকবে। 3টে টোটাল স্টেজে সিলেকশন ক্রাইটেরিয়া মেনশন করা হয়েছে। প্রথমে একটা অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে, যেখানে 100 কোয়েশ্চেন 100 মার্কস টোটাল 1 ঘন্টার মধ্যে করানো হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সেকেন্ড স্টেজে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেটাকে আমরা এলপিটি বলে থাকি। এবং থার্ড স্টেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, এবং 1 বছরের যে অ্যাপ্রেন্টিসশিপ তার কন্ট্যাক্ট তোমাদের দিয়ে সাইন করানো হবে। পরীক্ষার প্যাটার্ন তোমরা এখান থেকে দেখে নাও। পরীক্ষার যে মিডিয়াম অফ টেস্ট সেটা কিন্তু শুধু হিন্দি এবং ইংলিশেই তুমি দিতে পারবে, এবং এর ডিউরেশন থাকবে টোটাল 60 মিনিট। মোট 8টা সাবজেক্টে এক্সাম হবে। 8টা সাবজেক্ট শুধু মানে শুনতে বেশি লাগছে, সাবজেক্টগুলো মানে খুব ছোটো ছোটো এবং অল্প অল্প দেওয়া আছে। দেখো এখানে প্রথমে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 15টা কোয়েশ্চেন 15 মার্কস, তারপর লজিক্যাল রিজনিং 15টা কোয়েশ্চেন 15 মার্কস, কম্পিউটার নলেজ 15টা কোয়েশ্চেন 15 মার্কস, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15টা কোয়েশ্চেন 15 মার্কস। তারপর 4টে এক্সট্রা সাবজেক্ট এখানে অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে বেসিক রিটেল প্রোডাক্টস, একটা হচ্ছে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, একটা হচ্ছে বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস, এবং শেষে হচ্ছে বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টস। সবগুলোই কিন্তু তোমার 10টা করে কোশ্চেন থাকছে, এবং 10 মার্কসের জন্য হচ্ছে। এই সাবজেক্টগুলো মোস্ট প্রবাবলি সব সেন্ট্রাল ব্যাংকের প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে। যেমন এই যে ইন্স্যুরেন্স যেখানে দেখছো, এখানে ওই যে টার্ম প্ল্যান হয়ে গেল, তারপর লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেল, তারপর এই যে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট দেখছো এখানে এফডিআর রিলেটেড কোনো টপিক হয়ে গেল, ঠিক আছে। রিটেল অ্যাসেট যেগুলো আছে সেগুলো সব হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক রিলেটেড কিন্তু কোশ্চেন এখান থেকে আসবে। এবং এই সিলেবাস সম্পর্কে ডিটেল তোমাদের যদি লাগে নিচে কমেন্ট করে জানাও, আমি কিছুদিনের মধ্যে কিন্তু সেটা রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এভাবে টোটাল 100টা কোশ্চেন 100 মার্কসের উপর 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা করানো হবে। এসব এক্সামের ডিফিকাল্টি লেভেল কিন্তু খুব ইজি হয়ে থাকে, এবং নেগেটিভ মার্কিংও নেই, সেটাও একটা ভালো জিনিস। এবং এখানে কি হয় না, চাইলে ব্যাংক ভ্যাকেন্সি কিন্তু কম বেশি করতে পারে, ঠিক আছে। কারণ সেটা ব্যাংকের উপর, প্রতিটা নোটিফিকেশনে এই জিনিসটা দেওয়া থাকে যে চাইলে কিন্তু পরে ভ্যাকেন্সি বাড়ানো বা কমানো করা যেতে পারে, ঠিক আছে। সো 90% অফ দ্য কেসও সব হয় না, তো তুমি ধরে রাখতে পারো যে 4,500 ভ্যাকেন্সি এখানে আছে। সো এবার দেখবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে স্যালারি কত হয়ে থাকে। মান্থলি 15,000 অর্থাৎ 15,000 করে স্যালারি তোমাকে দেওয়া হবে 1 বছরের জন্য, কারণ টোটাল প্রোগ্রামের ডিউরেশনটাই হচ্ছে 1 বছর। টোটাল 12টা স্যালারি তুমি পাবে। অ্যাপ্রেন্টিসের যে প্রোগ্রাম আগে হতো সেগুলো তো সব আগে 10,000 করে স্যালারি দেওয়া হতো, সেটা এখন বাড়িয়ে 15,000 করে দিয়েছে। 1 বছরে টোটাল তুমি তাহলে 1,80,000-এর কাছাকাছি আর্ন করতে পারবে।
কোনো এক্সট্রা অ্যালাউয়েন্স এখানে দেওয়া হবে না, যেমন ডিয়ারনেস অ্যালাউয়েন্স হয়ে গেল, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, যেগুলো একজন রেগুলার এমপ্লয়িকে দেওয়া হয়ে থাকে সেসব কিছু কিন্তু এখানে দেওয়া হবে না। 1 বছর তুমি ব্যাংকের এক্সপিরিয়েন্স, এক্সপোজার এসব পেলে, আর 1 বছর পর কিন্তু তোমায় কোনো জবও দেওয়া হবে না। তো এই প্রোগ্রামটা স্ট্রিক্টলি 1 বছরের জন্য। অ্যাপ্লিকেশন ফিজ জেনারেলদের জন্য 800 টাকা প্লাস 18% জিএসটি, মানে প্রায় 944 টাকার কাছাকাছি। এসসি, এসটি, উমেন, ইডব্লিউএসদের জন্য 600 প্লাস জিএসটি। পিডব্লিউডি যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 400 প্লাস জিএসটি। অ্যাপ্লিকেশন চলবে জুনের 23 তারিখ পর্যন্ত, আর যেটা ফিজ পেমেন্টের ডেডলাইন সেটা হচ্ছে জুনের 25 তারিখ পর্যন্ত। এবার দেখবো এই ধরনের যে ভ্যাকেন্সিগুলো তাদের প্রোজ অ্যান্ড কনস কি থাকে। প্রোজ হচ্ছে 15,000 করে তুমি স্যালারি পাচ্ছ, ব্যাংকের এক্সপিরিয়েন্স পাচ্ছ যেটা তুমি রেজিউমেতে অ্যাড করতে পারবে। পরে যদি কখনো প্রাইভেট ব্যাংক জয়েন করতে চাও তাহলে এই রেজিউমেটাকে তুমি কাজে লাগাতে পারবে। এসব প্রোগ্রামে বেশিজন অ্যাপ্লাই করে না, মানে যারা রেগুলার ক্যান্ডিডেট হয় তারা কিন্তু এসব জিনিসকে এড়িয়ে চলে। তাই এখানে কম্পিটিশন যেটা হবে সেটা কিন্তু রেগুলার এক্সামের থেকে সিগনিফিকেন্টলি লো হবে, ঠিক আছে। এর কনসগুলো হচ্ছে, দেখো যারা এই প্রোগ্রামের প্রায় সবই কনস। এখানে যারা রেগুলার ক্যান্ডিডেট একটা পার্মানেন্ট জব খুঁজছো তাদের জন্য কিন্তু এসব প্রোগ্রাম নয়, কারণ এখানে কোনো এক্সট্রা বেনিফিট নেই, কোনো জব গ্যারান্টি নেই, তার উপর আবার 800 টাকা তোমার ফর্মের প্রাইস নিচ্ছে। সো এটা তুমি যদি একজন ডেডিকেটেড ক্যান্ডিডেট হও, দিস মেক্স নো সেন্স অ্যাট অল, ঠিক আছে। সো দেখো এরপর আমরা দেখে নিই যে এই প্রোগ্রামে কাদের অ্যাপ্লাই করা উচিত এবং কাদের একদমই অ্যাপ্লাই করা উচিত নয়। আর যদি তুমি রিসেন্ট গ্র্যাজুয়েশন করে থাকো, এখনই কিছু টাকা পয়সার দরকার এবং তার সাথে সাথে রেগুলার ব্যাংক এক্সামের প্রিপারেশন নিতে পারবে, আর্লি ব্যাংকের এক্সপোজার চাইছো, লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার কোনো সমস্যা নেই, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি তুমি পার্মানেন্ট জবের সন্ধানে থাকো এবং রেগুলার ব্যাংকের জন্য ফুল টাইম ডেডিকেশন প্রিপারেশন নিতে চাও, এসব ভ্যাকেন্সি কিন্তু তোমার জন্য না। আর টু বি কমপ্লিটলি অনেস্ট, এই মুহূর্তে যদি না তুমি একটা জবের জন্য কমপ্লিটলি ডেসপারেট অবস্থায় থাকো, তাহলে কিন্তু এইসব প্রোগ্রামে তোমার অ্যাপ্লাই করা একদমই উচিত না। তার থেকে সামনে অনেক ভালো ভালো এক্সাম আসছে, একদম টোটাল আরআরবি, আইবিপিএস, এসবিআই সব লাইনড আপ হয়ে আছে, সেগুলোতে তোমরা মন দাও। আর আমার ইউনিক ডিটেলড প্রিপারেশন স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের জন্য কিছুদিনের মধ্যেই চ্যানেলে নিয়ে আসবো, তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবার যদি কেউ এখানে অ্যাপ্লাই করতেই চাও, তাহলে তোমাদের প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাটস পোর্টাল আছে সেখানে গিয়ে অ্যাপ্রেন্টিস ইন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ট্যাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর ডেডলাইনের আগে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে, তাহলেই, এবং তারপর তোমাকে অবশ্যই ফিটাও পেমেন্ট করতে হবে, তাহলেই তোমার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই চ্যানেলের মধ্যে আমি ইন ফিউচার কি কি টপিক কভার করার প্ল্যান করছি, আপাতত 3টে সেগমেন্টে সেগুলোকে আমি ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি। প্রথম সেগমেন্টে ব্যাংকিং ফ্যাক্ট বেসড ভিডিওগুলো থাকবে, যেখানে স্যালারি স্লিপ, জব প্রোফাইল, সিটিসি ব্রেকডাউন এগুলোকে আমি ইনক্লুড করব। দ্বিতীয় সেগমেন্টের মধ্যে প্রিপারেশন স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও, যেমন স্টাডি প্ল্যান, রিলায়েবল রিসোর্সেস, টাইম ম্যানেজমেন্ট, এই টাইপের ভিডিওগুলো অ্যাড করার চেষ্টা করব। এবং থার্ড যে সেগমেন্টটা থাকবে সেখানে আমি একটা প্লে লিস্ট বানিয়ে যে ব্যাংকিং রিলেটেড ইম্পর্টেন্ট স্ট্যাটিক টপিকগুলো আছে, যেমন মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, PSL, দ্যাট ইজ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ব্যাংক অ্যাসুরেন্স, এই টাইপের যে টপিকগুলো আছে সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো স্টে কানেক্টেড অ্যান্ড সাপোর্ট দ্য চ্যানেল ইন ইটস ইনিশিয়াল ডেজ। So this is the end of the video. If you like this kind of detailed, authentic content regarding banking, hit the like button, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই ফর টুডে।